জনাব তারেক রহমান, আপনি এখন শতাধিক 7.62 স্নাইপার রাইফেলের রেঞ্জের আওতায় আছেন। আপনি যে প্রতিদিন আপনার রুটিন ওয়ার্ক করতেছেন, আপনার চারিদিকে থাকা চারিদিকে হয়তো কোনো 20 তলার ছাদে, হয়তো 8 তলার ছাদে, হয়তো কোনো গাছে আপনাকে রেকি করা হচ্ছে। আপনি বাংলাদেশে আসছেন, ভালো কথা, প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, হওয়ার পরে আপনি ঘোষণা দিয়েছেন যে সিগন্যালে বসে থাকবেন। আপনার গাড়ি পাবলিকের মতো সিগন্যালে আটকা থাকবে। আপনি আগের মতো বন্ধ টন্ধ করবেন না। 1 নম্বর ডিসিশন আপনার। 2 নম্বর ডিসিশন, আপনার নিরাপত্তা বলয়ে গাড়ি বহরে মাত্র 4টা গাড়ি থাকবে, বাকিগুলোকে আপনি বাদ দিয়েছেন। সেটাও মানি নাই। এই 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আপনি পায়ে হেঁটে চলে যাচ্ছেন। পায়ে হেঁটে দেখলাম ওসমানী উদ্যান থেকে সচিবালয় যাচ্ছে ফ্রিলিভাবে, একেবারে নিছক সাদামাটা ভাবে আপনি বিভিন্ন ইফতারে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এখন শোনেন, আপনি যদি ওটা পরে বলি, এখন আপনাকে বলি, আপনি লন্ডনে ছিলেন 15 বছর, ওই কালচার চালু করতে চাচ্ছেন বাংলাদেশে, ভালো কথা। এটা কিন্তু লন্ডন নয়, এটা হলো বাংলাদেশ। আর 5ই আগস্টের পরে কিন্তু সব জঙ্গি দাগী অপরাধীদের জেলমুক্ত করে দেওয়া হয়েছে। কে করেছে আমার চেয়ে আপনি ভালো জানেন, সব চারপাশে ঘুরতেছে। 1 নাম্বার 2, যুদ্ধ অপরাধী রাজাকার আল বদর আল শামস, একটু ভেঙে বলি, যারা এই গণ অভ্যুত্থানের, হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, এনসিপি ধরেন, এখন তারা এখন ওভার কনফিডেন্স যে তারা চাইলেই অভ্যুত্থান করে আবার আপনাকে, চাইলেই আরেকটা অভ্যুত্থান করে আপনাকে বিদায় করে দিতে পারে। ওভার কনফিডেন্স তারা। আমরা তো বাহিরে আছি, সারা দেশে ঘুরতেছি, তারা ওভার কনফিডেন্স যে আপনাকে যে কোনো মুহূর্তে বিদায় করে দিতে পারে। আপনাকে তারা প্রধানমন্ত্রী মনে করে না, আমিও মনে করতে মানতে বাধ্য, কিন্তু মনে হয় না। মনে হয় কি জানেন, কেমন জানি আলু ভর্তার ডাইল আর ভাত, মানে খুব সহজে খাওয়া যায় যেটা, এটাই কিন্তু চারিদিকে সব মনে করতেছে আপনাকে খেয়ে ফেলা তাদের কাছে কোনো ব্যাপার না। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আমাদের কাছে আসতেছে, কমেন্ট, আভাস পাচ্ছি। আচ্ছা, আপনার পরামর্শদাতা কারা? চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এখন যে 400-র উপরে 450 থানা লুট হয়েছে, সেই অস্ত্র কিন্তু তাদের হাতে, পোলাপানের হাতে। এটা তো আপনি জানেন। 1, আত্মঘাতী জঙ্গি মঙ্গি যা আছে সব কিন্তু বাইরে। কিভাবে ভাগ্যক্রমে আপনি ক্ষমতায় আসলেন, প্রধানমন্ত্রী হয়েও গেলেন? লড়াই আমরা করেছি আপনাকে আনার জন্য বাংলাদেশে, যে এই দেশটা জঙ্গি আলবদর রাজাকারদের হাতে দেওয়া যাবে না। এই দেশটা আমি বিএনপির সমর্থন দিচ্ছি, আমার পার্টি নিয়ে
এবং পুরা মির্জা আব্বাসের সাথে আমি কাজ করছি, জিজ্ঞেস করেন আমার পুরো পার্টি এই টিম কাজ করছে। আমি না থাকলে মির্জা আব্বাস এই আসনে ফেল করতো, নাসিরের কাছে ফেল করতো। কারণ আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদীর 15,000 ভোট আছে এই আসনে, আমি যে ঝাঁপাইয়া পড়ছি। 15,000-এর মধ্যে যদি 7,500-ও কাস্ট হয়ে থাকে, ওই ভোটেই মির্জা আব্বাস জিতছে। যাক, আমি কাজের কথা বলি আপনাকে। স্নাইপার রাইফেলগুলো কিন্তু সব পোলাপানের হাতে, কথা বুঝেন। আমরা লড়াই করছি, ভাগ্যচক্রে আপনি আসতেই পারতেছিলেন না, 16-18 বছর পরে দেশে আসছেন। কিন্তু দেশের এখন বর্তমান পরিস্থিতিটা আপনি বুঝেন, আপনার পরামর্শদাতা কারা? আরে ভাই, পৃথিবীর ধরলাম 180টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রপ্রধানের চাইতেও বেশি সিকিউরিটি নিয়ে আপনি চলবেন। আপনি যখন বাসার থেকে বের হবেন, বের হওয়ার সাথে আপনার বাসা থেকে বা আপনি যখন যাইবেন কোথাও, বের হওয়ার সাথে পুরা ওই রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে? বন্ধ থাকলে ওটাতে জনগণের কোনো কষ্ট হয় না। আপনি গুলশান থেকে সচিবালয়ে আসবেন 5 মিনিটে, আগে সব বন্ধ করে দিবেন, 5 মিনিটে আপনি চলে আসবেন। এবং এই পৃথিবীর 200 প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, তাদের সবার চাইতে বেশি প্রোটোকল নিয়ে আপনি চলবেন। আমি আপনাকে বললাম, এই বাংলাদেশে 2 কোটি রাজাকার, আলবদর, আল শামস জঙ্গি ছাড়া 18 কোটি মানুষ কিন্তু খুশি হবে। আমি এই ভিডিও বার্তাটা দিলাম কেন? এই কথাটা আমাদেরকে বলতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা, সাংগঠনিক কাজ করতেছি, সবাই এটাই বলতেছে, খুশি হবে দেশবাসী, খুশি হবে। আপনি যে নজির স্থাপন করতে চাচ্ছেন লন্ডনের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গেছে যে পথে, কোন পথে গেছে বুঝছেন? আপনার বাবা গেছে যে পথে, তাদেরকে মারতে একটু কষ্ট হয়েছিল, বিশাল কষ্ট হয়েছিল। আর এখন, আরে ভাই, চারিদিকে স্নাইপার রাইফেল, চারিদিকে স্নাইপার রাইফেল। আপনি চলতেছেন, তারা রেকি করতেছে, রেকি বুঝেন তো, মানে অ্যাক্টিং করতেছে, ঘুরে ঘুরে হয়তো কোনো বিল্ডিংয়ের ছাদে 10 তলায় বা 20 তলায় বা 8 তলায়, বা যে পথে যান সে পথে আসেন। দেশের এখন আপনার উপদেষ্টা কারা? আপনার বুদ্ধিদাতা কারা? আরে ভাই, আপনাকে এখন পর্যন্ত তারা কেন বলতেছে, কি বলতেছে? যে কোনো মুহূর্তে আপনাকে নামে আবার লন্ডন পাঠিয়ে দিবে তারা, যে কোনো মুহূর্তে। আপনি কিন্তু, কি বললাম, স্নাইপার রাইফেল 7.62 আওতায় আছেন। আপনাকে বাঁচতে হবে যে খোমেনি প্রথম দিনই শেষ। করতে চান, সাশ্রয় করতে চান। আরে সাশ্রয় তো করবেন আপনি, যাকে যেটা হুকুম দিবেন সে সেটা করবে। মন্ত্রীদের বলে দেন যে হাইটে যাবি, গাড়ি ছাড়া যারা হাইটে যেতে পারবি তারা মন্ত্রী, এত সাশ্রয় হয়ে গেল। কোনো মন্ত্রীরা গাড়ি দিব না, পায়ে হাইটে যাবি। কিন্তু আপনার ব্যাপারটা তো ভিন্ন। ওইসব মন্ত্রী যদি সারাদিন রাত রাস্তায় হাঁটে, ওদের কেউ মারবে না। সচিবদের বলে দেবেন গাড়ি দেওয়া যাবে না, হাইটে যাবি, হয়ে গেল। আপনার তো বাঁচতে হবে। কেন বলছি? এখন তো স্বাভাবিক অবস্থায় নাই দেশ। আরে ভাই, আপনার উপদেশটা কারা? চারিদিকে অস্ত্র গিজ গিজ করতেছে পোলাপানের হাতে। 1, 2 নম্বরে, এখন কি শেখ হাসিনার আমল বা আপনার ওই টাইমে 2001-এ যে ক্ষমতায় ছিলেন সেই পুলিশ র্যাব আছে? এখন কোনো পুলিশের সামনে অস্ত্র নিয়ে যাব, পুলিশ জিজ্ঞেসও করবে না,
পারতেছে না জিজ্ঞেস করতে। দেখেন না রাস্তাঘাটে এখন একটা গাড়ির কাগজ চেক করলে পুলিশে মারতে যেতেছে, পুলিশ আছে, অস্ত্র উদ্ধার করছেন। আর দেশটা তো এখন ভয়ানক অবস্থায় আছে, কন্ট্রোলে নাই। আপনি কিন্তু আপনার বাপের পথে চলে যাচ্ছেন, আপনি কিন্তু শেখ মুজিবের পথে চলে যাচ্ছেন। আর আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছবে কিনা আমি জানি না। আপনি পায়ে হেঁটে ওসমানী উদ্যান থেকে সচিবালয় যাচ্ছেন। এখন এই কথাটা আমার না, এই কথাটা বাতাসে ছড়াচ্ছে, আপনার নাম পড়ে গেছে ডাল ভাত। এই যে ডাল ভাত বলে যে আলোচনা করতেছে, এটা কিন্তু ওই ডাল ভাতের কর্মসূচি না। ওভার কনফিডেন্স আপনাকে যে কোনো মুহূর্তে ডাল ভাতের মতো খেয়ে ফেলতে পারে তারা। আপনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বহু জেহাদ করে আপনাকে আনা হয়েছে, হয়তো জেহাদ করছি, কেউ কামনা করছি, বাসনা করছি, দোয়া করছি। আমার মাথা ফাটাই দিয়েছিল মারিয়া, জামাতের বিরুদ্ধে সমাবেশ করছে, দাঁড়াইছি প্রেস ক্লাবের সামনে, রক্তাক্ত করে দিছে। অবিলম্বে নির্বাচন চাই দাবিতে, আর জামাত বিরোধী সমাবেশটা ছিল। কি বললাম আপনাকে, সাশ্রয় আপনি বিভিন্ন দিক দিয়ে করেন, নিজের বডিটা শেপ করেন আগে। আপনি শেপ, বাংলাদেশ শেপ। বাংলাদেশ কিন্তু চলে গেছিল আফগানিস্তানের পথে, ডক্টর ইউনূস বদমাইশে নিয়ে গেছিল আফগানিস্তান। ভাগ্য চক্রে আমরা যেটা চাইছিলাম সেটাই হয়েছে, কিন্তু এখন আপনার কাছে যাইতে পারতেছি না, বলতে পারতেছি না। কিন্তু চারিদিকে তো আপনার জানার কথা যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হইল, সারা দেশের থানা লুট হয়েছে, সব অস্ত্র তাদের কাছে। যত জেলে জঙ্গি বলেন বা খুনি বলেন, দাগি আসামি বলেন, কিলার বলেন, কেউ কি জেলে আছে? 5ই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছে সবাই। আর এই যত অস্ত্র, আবার অস্ত্রের দুই ধরনের অস্ত্র আছে। 5ই আগস্টের আগে স্নাইপার রাইফেল সহ বিপুল অস্ত্র কিন্তু ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন 15 বছর সামনের ফ্রন্টে ছিলাম আমরা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট আমি, সামনের ফ্রন্টে ছিলাম, খালি গুগলে সার্চ দিলেই পাবেন, আমরা জানতাম। তো সেই অস্ত্রগুলো ছিল কেন? স্বৈরাচার উৎখাতের জন্য পোলাপানের জোগাড় করছিল। পোলাপান এমন আইটেম করছিল যে সেই পোলাপান তো আপনারও ওদের মধ্যে ছিল, ছাত্রদল ছিল না, আপনার পোলাপান ছিল না সব। এমনও ব্যবস্থা ছিল যে শেষে 3 তারিখের পরে সিদ্ধান্ত হয়েছিল যে পোলাপান অস্ত্র হাতে তুলে নেবে, ডাইরেক্ট সশস্ত্র সংগ্রাম। তাহলে এটা কিন্তু 5ই আগস্টের আগেই। সেই অস্ত্রগুলা কোথায় এখন? এগুলো কিন্তু পোলাপানের কাছেই আছে। এক, স্নাইপার রাইফেলগুলো পোলাপানের কাছে, অনেকের কাছে আছে। কিন্তু 2, দরকার হলে আমাকে ডাকেন, আমি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট, দেখাই দেব, বুঝিয়ে দেব আপনাকে। তারপরে আবার অস্ত্র যোগ হয়েছে, সমস্ত থানা লুট হয়েছে সেই অস্ত্র। আর পরের ইতিহাস জানেন? নির্বাচনে ক্ষমতা দখলের জন্য নির্বাচনের আগে আরো এক ঝাঁক অস্ত্র জোগাড় করা হয়েছিল। তাহলে অস্ত্র এখন দেশে, অবৈধ অস্ত্র কয় দাগে আছে? 5ই আগস্টের আগে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য পোলাপান যেগুলো জোগাড় করছিল সেগুলো আছে এক পোলাপানের কাছে। নাম্বার 2, কিছু স্নাইপার রাইফেল পোলাপানের হাতে আছে। তাহলে অস্ত্র, এটি হলো 5ই আগস্টের আগে 2 ধরনের অস্ত্র। 5ই আগস্টের পরে থানা লুট হইল, সেই অস্ত্র নির্বাচনের আগে আবার নির্বাচনের জন্য জোগাড় করা হলো। যে একটা ফাঁদ পাতা হয়েছিল, আপনাকে তো দেশে আসতে দেওয়ার কথা ছিল না, এবং জামাত ক্ষমতায় যাবে, দেশটা আফগানিস্তান হবে। আমরা লড়াই করেছি, আমার মাথা ফাটাইয়া আবার মির্জা আব্বাসের নির্বাচন করে ঝাঁপাইয়া পড়ে তারা নির্বাচিত করছি। কারণ আমিও ওখানকার স্থানীয় বাসিন্দা, সাধারণপুরের মির্জা আব্বাসের বাড়ির পাশে। আমি ঝাঁপ না দিলে উনি পাশ করতে পারতেন না, পাটরি পাশ করতেন। আমাদের 15,000-এর মতো ভোট আছে কমিউনিস্ট পার্টি মার্কবাদীর, এতে আমি নিজে দাঁড়াই 15,000 ভোট পাইছি আমি।
আমি এখান থেকে 2বার এমপি ইলেকশন করেছি, ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচন করেছি। মেয়র নির্বাচনে আমি 15,000 ভোট পাইছি। তাহলে আমার এই 15,000 ভোট পার্টির যদি 7,500 কালেকশন হয়ে থাকে, এই ভোটেই পাস করছে আমরা জানে রিসেন্স। কিন্তু আপনার কার্যকলাপ দেখা অত্যন্ত হতাশ, আমি না, জাতি পুরো হতাশ। আপনি যদি একদম স্ট্রিম আজকে খমিনি মরে গেছে, যুদ্ধ শেষ, আপনার বাঁচতে হবে। আপনি যত কড়াকড়ি নিরাপত্তার ভিতরে থাকবেন, এই দেশের 18 কোটি মানুষ তত বেশি খুশি হবে। আমরা যেখানে যাই সেখানে তো বলতেছে, হাই হাই, এই জঙ্গিদের সাথে, এ রাজাদের সাথে, এ দাগি খনিদের সাথে তাদের সামনে দিয়ে যে ওপেন ঘোরাফেরা করতেছে, একই ব্যাপার। এটা হয় না, এটা বাংলাদেশ। আপনি সিগন্যালে বসে থাকবেন না, আপনি পায়ে হেঁটে যাবেন না, শক্ত হাতে দণ্ড ধরেন। প্রধানমন্ত্রী আসতেছে, রাজপথ কাঁপবে, এইসব সন্ত্রাসী মন্ত্রাসী তখন প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করবে, মাটি উত্তপ্ত হয়ে যাবে, কাঁপবে যে এখান থেকে প্রধানমন্ত্রী আসবে, রাস্তা সব বন্ধ হয়ে যাবে। 50 থেকে 60টা গাড়ি থাকবে আপনার বহরে, আরও থাকবে, সারা দেশ ঘুরে বেড়াবেন, দেশবাসী খুশি হবে। আপনি এখন যে সাশ্রয় করার জন্য যেটি করছেন, সারা দেশের আপনার সমর্থক, মানে 2-3 কোটি রাজাকার জঙ্গি ছাড়া বাকি সবাই কিন্তু আতঙ্কিত বলে দিলাম। দ্রুত সিদ্ধান্ত পাল্টান, দেশবাসী খুশি হবে, আপনি বাঁচবেন, বাংলাদেশ বাঁচবে। না হলে বাংলাদেশ আপনি চলে গেলে, ফিনিশ হইলে, আফগানিস্তান হওয়ার হাত থেকে বাঁচানোর মতো আমাদের কেউ নাই। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন, যে তারেক জিয়া পর্যন্ত যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।